শুধুমাত্র একটা ডিম আর 1 কাপ আটা দিয়ে চায়ের সঙ্গে খাওয়ার জন্য এই মজাদার পিঠা বা বিস্কুটগুলো আমি বানিয়ে নিব মাত্র 10 মিনিটে। এটা বানানো অনেক সহজ আর খেতে অসম্ভব ভালো লাগে। মেহমান আসলেও আপনারা এই পিঠা বা বিস্কুটগুলো দিয়ে আপ্যায়ন করতে পারেন, তারা অনেক বেশি পছন্দ করবে। তো প্রথমে এখানে আমি মিক্সিং বোলে একটা রুম টেম্পারেচার থাকা ডিম নিয়ে নেব আর এখন দিয়ে দিব হাফ কাপ চিনি। 1 কাপ আটার জন্য আমার কাছে হাফ কাপ চিনি একদম পারফেক্ট মনে হয়েছে, তবে আপনারা চাইলে বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। তো একটা হ্যান্ড উইক্সের সাহায্যে এখন ডিম আর চিনির মিশ্রণটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এটা মিশাতে মিশাতে যখন দেখব একটু ফোমি হয়ে গেছে, সে পর্যায়ে আমি দিয়ে দিব 1/3 কাপ সয়াবিন তেল। তেলটা দেওয়ার পর এটাকে খুব ভালোভাবে মেশাতে হবে। যখন হ্যান্ড উইক্স দিয়ে মেশাতে মেশাতে দেখব যে তেল আর চিনির মিশ্রণটা একদম ঘন হয়ে যাচ্ছে, সে পর্যায়ে আমি দিয়ে দিব এখানে 1 কাপ আটা। আপনারা চাইলে এখানে ময়দাটাও দিতে পারেন, তবে আমি আটা দিয়ে আজকে বিস্কুটগুলো বানাবো। এখন আমি এর মধ্যে দিয়ে দিব 2 টেবিল চামচ গুঁড়া দুধ। আপনারা অবশ্যই এটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে বিস্কুটটা খেতে অনেক বেশি ভালো লাগবে। দিয়ে দিব হাফ চামচের মতো বেকিং পাউডার, হাফ চা চামচের মতো লবণ। সবগুলো উপকরণ একত্রে দেওয়ার পর হ্যান্ড উইক্সের সাহায্যে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। তো এই পর্যায়ে আমার মনে হয়েছে যে আটাটা কম হয়ে গেছে, আমি এখানে আরও 2 টেবিল চামচ আটা দিয়েছি আর এটাকে দেওয়ার পর খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। প্রথমে এটা খুব স্টিকি থাকবে, পরবর্তীতে খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে। তো আমি হাতটা ক্লিন করে হাতে একটু তেল ব্রাশ করে নিয়েছি আর এরকম একটা চামচের সাহায্যে গোল গোল করে নিয়ে এরকম করে আমি একটা ছুরি বা চামচের উল্টা পাশ দিয়ে দাগ কেটে নেব। আর বিস্কুটটা বানাতে অনেক বেশি সহজ, আপনারা যে কোনো শেপ দিয়ে বানাতে পারেন। আর এরকম চামচ দিয়ে যদি আপনারা নিয়ে বানান তাহলে সবগুলো বিস্কুট একই আকারের হবে, একই সাইজের হবে। আর বিস্কুটগুলো বানানোর সাথে সাথে তেলে দিয়ে ভাজতে হবে, না হয় বিস্কুটের শেপটা কিছুটা নষ্ট হয়ে যেতে পারে। তো তেলটা যখন হালকা গরম থাকবে সে পর্যায়ে আমি সবগুলো বিস্কুট দিয়ে দেব। মাত্র 10 মিনিটে এত মজার একটা বিস্কুট বানানো যায়, আপনারা না বানালে বুঝতেই পারবেন না। আর এই বিস্কুটটাকে খুব অল্প আঁচে আস্তে আস্তে ভাজতে হবে। এটাকে আপনারা সুন্দরভাবে ভেজে একদম ঠান্ডা করে কাচের বয়ামে রাখতে পারবেন, 1 থেকে 2 মাস অনায়াসে ভালো থাকবে। এটা অনেক বেশি মজার একটা বিস্কিট। তো আমার কাছে মনে হয়েছে এরকম কালারটা অনেক বেশি ভালো লাগবে। আপনারা চাইলে আরেকটু ডার্ক করতে পারেন, তবে এই পর্যায়ে আমি বিস্কুটগুলোকে নামিয়ে নেব। বিস্কুটগুলো দেখতে মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর আর পারফেক্ট হয়েছিল, খেতে অসম্ভব মজা। আপনারা অবশ্যই বাসায় একবার হলে ট্রাই করে দেখবেন, বাচ্চা থেকে বড় সবাই এটা অনেক বেশি পছন্দ করবে। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন আর পেজটি ভালো লাগলে ফলো দিয়ে যাবেন। নিত্য নতুন সকল রেসিপি পেতে অবশ্যই পেজটির সঙ্গে যুক্ত থাকবেন। ধন্যবাদ।